হিন্দুর ছেলে, সে নাকি 3 বাটি 4 বাটি গোশ খায়। আমার খাওয়া নিয়ে এত মাথা ব্যথা কেন আমি জানি না। কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী আফজাল চাঁদ গত কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টে দেখা হলো। ইন্টারভিউ দেওয়ার আগেই তিনি বলছেন, তুই তো হাফ মোল্লা হয়ে গেছিস, গরুর মাংস খাস। তাতে তোমার সমস্যাটা কোথায়? চলো তোমাকে নিয়েও খাওয়াচ্ছি। বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে স্বামী বিবেকানন্দ তার বিভিন্ন লেখাতেই বলেছেন যে একটা সময় ছিল গরুর মাংস না খেলে সে ব্রাহ্মণ বা হিন্দু হতে পারতো না। বিশেষ করে ব্রাহ্মণদের কথা বলেছে। এখনো পর্যন্ত ব্রাহ্মণদের যখন পইতে হয় তখন এই এখন তার গরুর মাংস খায় না লোকলজ্জার কারণে, চক্ষু লজ্জার কারণে। ওরা কি করে, ছোট ছোট সন্দেশের বা ক্ষীরের গরু বানায় এবং সেটাকে কেটে খায় পৈতের সময়। অর্থাৎ সেই ট্র্যাডিশনটা তারা ধরে রেখেছে। ফলে এখানে গরু আলাদা করে, এখন যেমন রাজনীতি, যারা গরুকে নিয়ে রাজনীতি করে বিজেপি আর এস, তারা নিজের মাকে দেখে না, কিন্তু গরুকে মা বলে। আর আমি জানি না যে কোন মা তার নিজের সন্তানদের দুধ না খাইয়ে গোমূত্র আর গোবর খাওয়ায়, মানে পায়খানা খাওয়ায়। এরা কি তার নিজের মায়ের পায়খানা খায়, পেচ্ছাপ খায়? খেয়েছে কোনোদিন? তাহলে যারা এই যে গরুকে মা বলে, এবার কোনো মা কি তার সন্তানকে তার গোবর বা পেচ্ছাপ এগুলো খাওয়ায়? খাওয়ায় না। তাহলে যারা গরুকে মা বলে তারা গরুর দুধ না খেয়ে তারা গোমূত্র গোবর কেন খায়? আচ্ছা, তারা কি তার নিজের মায়ের, জন্মদাত্রী মা, তার নিজের মায়ের কোনোদিন পায়খানা বা পেচ্ছাপ খেয়েছে বা পরিষ্কার করেছে কখনো অসুস্থ মায়ের? কিন্তু গরু নিয়ে এত নোংরা রাজনীতি করে, গরু মাংস নিয়ে যাচ্ছে বলে বা গরু মাংস খেয়েছে বলে একজনকে পিটিয়ে মারা, অত্যাচার করা, এটা যে কতটা অমানবিক এবং কতটা নোংরা চিন্তা ভাবনা, এটা বোঝা যায়। ফলে যারা গরুকে নিয়ে রাজনীতি করছে বা গরুর মাংস নিয়ে রাজনীতি করছে, এরা নিকৃষ্ট একটা অশিক্ষিত, মানে কি বলবো, একটা ভাইরাস আক্রান্ত এক ধরনের জন্তু, মানে হিংস্র একটা জানোয়ারে পরিণত হয়েছে। এরা মানুষকে মানুষ বলে মনে করে না। এরা জন্তুর নাম করে, একটা প্রাণীর নাম করে মানুষকে হত্যা করে। এদের মধ্যে সামান্যতম মনুষ্যত্ব বোধটাই নেই। ফলে এই সমস্ত যারা বলে, এই যে আলী আফজাল চাঁদ নিজে একজন মুসলিম হয়ে 3 বাটি কেন 10 বাটি খেয়ে খেয়েও তাও বিজেপি আর এস এস করছে, বিজেপির হয়ে দালালি করছে, যারা সারাক্ষণ মুসলিমদের গালাগালি করে, হত্যার কথা বলে বা হত্যা করে, মব লিঞ্চিং করে, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলে, যাতে আর এস এস এর নিজের লেখাতেই আছে যে ভারতের প্রধান শত্রু হচ্ছে, ভারতবর্ষে হিন্দুদের প্রধান শত্রু হচ্ছে মুসলিম। আরএসএস এর নিজের লেখাতে রয়েছে, এম এস গোলওয়ালকারের বইতে লেখা রয়েছে, আরএসএস এর পুরোনো ডকুমেন্টে রয়েছে। এবং ফলে এই যে গরু নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি, এগুলো হচ্ছে জাস্ট একটা নোংরা নিকৃষ্টতম রাজনীতি, যেটা ভারতবর্ষের বুকে বিজেপি আরএসএস এই মুহূর্তে করছে। যেখানে ভারতবর্ষের রাজনীতির বিষয় যেটা হওয়া উচিত, মানুষের মৌলিক চাহিদা, অর্থাৎ শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা, মানুষের অধিকার, পরিষেবা ইত্যাদি, এইগুলোকে দৃষ্টি ঘোরানোর জন্য পুরো নাটকটা করছে, হিন্দুদেরকে ডাইভার্ট করছে।